বম্বের মহারাষ্ট্র থেকে দেখছেন ড্রাগন বোট কম্পিটিশন। ভারতবর্ষের একাধিক রাজ্য থেকে একাধিক টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ন্যাশনাল ড্রাগন বোট কম্পিটিশন অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতায় এই মুহূর্তে মহারাষ্ট্রের নান্দেদ জেলায় যে তিনটি বোট প্রতিযোগিতা করছে, একটি মহারাষ্ট্র টিম, একটি দিল্লি এবং আরেকটি বেঙ্গল ড্রাগন বোট তথা পশ্চিমবঙ্গ থেকে। মিডিল পয়েন্টের যে ড্রাগন বোট আপনারা দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গ থেকে, এবার সেটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি কখন কোথায় কিভাবে এই কম্পিটিশন হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে কালিয়াচকেরই মহারাষ্ট্র নান্দেদ ডিস্ট্রিক্ট থেকে প্যারা ড্রাগন বোর্ডের সেকেন্ড এবং থার্ড টিম উত্তীর্ণ হয়ে ভারতবর্ষে প্রায় 18-20টা স্টেট ছিল। তার সঙ্গে আমাদের প্যারা টিম ছিল তিনটে, মহারাষ্ট্র, দিল্লি এবং ওয়েস্ট বেঙ্গল। একজন টিমে 10টা প্যাডলার, একটা হেলাম, একটা ড্রামার। কম্পিটিশন 500 মিটারের দিল্লি ফার্স্ট হলো, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড, মহারাষ্ট্র থার্ড হয়েছে। 25শে জানুয়ারিতেও গিয়েছিলাম কেরালায়, সেখানে খেলা হয়েছিল কর্ণাটকের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল। সেখানে দুটো ইভেন্ট ছিল, 100 আর 200, দুটোতে আমরা ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছিলাম। বেঙ্গল ড্রাগন বোর্ডের মালদা ডিস্ট্রিক্টের 2 জন, কালিয়াচক ব্লকের আমি এমডি সামিরুদ্দিন মমিন, কলমালদা ব্লকের জয়দেব রাজবংশী, নদিয়া ডিস্ট্রিক্টের আছে গোপাল সর্দার এবং অর্ঘ বিশ্বাস, উত্তর 24 পরগনার মোহাম্মদ গাজী, রমেশ হেমব্রম, হাওড়ার আছে দালই, অঙ্কিতা চক্রবর্তী এবং স্মৃতি বড়ুয়া। আগামী দিনে আশা করছি যে ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পাওয়ার জন্য। চাইনাতে আছে ওটা জেনারেল টিম। খেলার প্রতিযোগিতা আমি একটা তো কালকে মেসেজ দেখলাম, সেটা তো দুবাই দেখলাম, কিন্তু যা সমস্যা যে কি 8 থেকে 14 ডিসেম্বর সেই মুহূর্তে তো ভিসাও কনফার্ম হবে না, আর দ্বিতীয় অর্থের ব্যাপার, কিন্তু অতটা জোগাড়ও সম্ভব হবে না। নিজে নিজে স্টেটের সরকারের সহযোগিতা ঠিক পায়, কিন্তু আমাদের পশ্চিমবাংলা সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন আগামী দিনে প্রত্যেকটা ক্রীড়া প্রেমীদের যেন আরও সহযোগিতা করতে পারে আগামী দিনের জন্য, এটা আমি